আজকে শিক্ষক দিবসের দিন তিনজন এসে, তিন মূর্তি, সায়নী আর হচ্ছে পিউ আর ইতি। এরা এই অনার্স এখানে কিন্তু মাত্র চারজন পড়তো, তার মধ্যে একজন দেবযানী আজকে অনুপস্থিত আছে। এটা একটা সবথেকে বড় ব্যাপার, এর চারজনই তো ফার্স্ট ক্লাস হয়েছে এবং নম্বর কিন্তু খুব ভালোই পেয়েছে। বাংলার মতো বিষয়ে সায়ন পেয়েছে 85% পাই, মানে 85 মানে বি অনার্স কমপ্লিট করেছে 85% নম্বর বাংলার মতো বিষয়ে। যারা নতুন পড়ছে তাদের উদ্দেশ্যে সায়নী কী বলবে, যে বাংলা বিষয়টা তোমার কেমন লাগে এবং কীভাবে তুমি প্রিপারেশন করেছিলে? বাংলা বিষয়টা যে খুব একটা কঠিন বা খুব একটা সহজ এটা বলাটা খুবই ভুল। নিজের কাছে নিজের মতন এবার পড়তে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে স্যারের সহযোগিতা সম্পূর্ণরূপে পাবে। আর স্যারের যে সাজেশন নোট এটা তো 1 নম্বরের সবথেকে খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যার জন্য আমার এত ভালো রেজাল্ট হয়েছে সবই স্যারের জন্য। আর তুমি অসংখ্য তুমি একটা কথা বলছিলে যে পরীক্ষার হলে দেখছি অনেকে অনেক লুটসিন নিচ্ছে, আমি নিচ্ছি নি। সত্যি আমি খুবই নার্ভাস হয়ে গেছিলাম যে সবাই এত লুটসিন নিচ্ছে, এত লিখছে, তার মানে আমি হয়তো পরীক্ষায় কিছুই লিখিনি আর পরীক্ষা আমি হয়তো ফেলই করে যাব। এর জন্য এসে আমি স্যারের কাছে বলেছিলাম এবং মানে কান্নাকাটিও যথেষ্ট করেছিলাম। দিয়ে স্যার কিন্তু একটা কথা বলেছিল, দেখবি লেখার মধ্যে অনেকটাই পার্থক্য আছে, নিশ্চয়ই নাম্বারের ডিফারেন্সটা হবেই, আর দেখবি তোর নাম্বারটা বেশিই হবে আর তাদের তুলনায় যারা অত লিখেও অত নাম্বার পায়নি। রেজাল্ট বেরোনোর পর সত্যিই স্যারের কথা পুরোপুরি মিলে গেল, দেখে আমার খুবই ভালো লাগলো। স্যারকে আমি বলেওছি অসংখ্য। তুমি এবারে কি রেগুলার এমএ করতে যাও? হ্যাঁ, ইচ্ছা আছে। আর এই মেয়েটা পিউ মানে আমার কাছে কি থেকে পড়ছিলি? ফার্স্ট ইয়ার থেকে পড়ছিল, ভুরকুন্ডা স্কুলে পড়তো, তারপর ফার্স্ট ইয়ারে প্রথম এলো। সায়নী, পিউ আর ইতি একসঙ্গে পড়াশোনা করতো। পিও কিন্তু নম্বরটা কিন্তু কম পায়নি, 80% নম্বর পেয়েছে। তুমি কি প্রথম ভেবেছিলে অনার্সে ভর্তি হওয়ার পর যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে 80% নম্বর নিয়ে? আমি তো প্রথম ভেবেছিলাম হয়তো 60%ই নাম্বার পাবো না, প্রচুর ভয় পেয়েছিলাম। প্রথমবার যখন পরীক্ষা দিয়েছিলাম সবাই প্রচুর লিখেছিল, কিন্তু আমরা সেভাবে হয়তো লিখতে পারছিলাম না মনে হচ্ছিল, কারণ প্রচুর সবাই লুটসিন নিচ্ছিল। সেখানে আমার মনে হচ্ছিল কোথায় যেন ওদের থেকে আমার একটু কিছু খামতি আছে কি, বেশি লিখতে পারছিলাম না। যে এসে স্যারের কাছে বলছিলাম, কান্নাকাটি করছিলাম, কিন্তু স্যার প্রথম থেকেই বলেছিল যে তোরা যা লিখে এসেছিস সবার থেকে তোরাই বেশি নাম্বার পাবি, বেশি সবাই লুটছে নিলেই যে বিশাল লিখেছে সেরকম কোনো ব্যাপার নয়, তোরা দেখবি ঠিকঠাক পাবি। স্যারের সহযোগিতা এবং আমি যে একটু চেষ্টা করে ভালোই নাম্বার পেয়েছি, স্যারও খুব খুশি হয়েছে। আর তোমাকে একটা বলবো কি, আমি বারবার বললাম টেক্সট বইটা কি দাম আছে? হ্যাঁ অবশ্যই, লাইন ধরে না পড়লে কিভাবে হবে, কারণ কুটি যদি প্রশ্ন করে তখন কিভাবে বড় প্রশ্ন করলে কি আর হয়। তো টেক্সট পড়িয়েছে স্যার, খুব লাইন ধরে ভালো করে আমাদেরকে টেক্সট পড়িয়েছে, পড়া দিয়েছে, এসে শর্ট প্রশ্ন ধরেছে, আবার 5 নম্বরে 10 নম্বরের প্রশ্নগুলো লিখতে পর্যন্ত দিয়েছে, সেটা সংশোধন পর্যন্ত করে দিয়েছে। তো আমরা খুবই খুশি, স্যার প্রচুর সহযোগিতা করেছে, স্যারের নোট প্রচুর, সাজেশান প্রচুর পড়েছে, পুরো 90% এরকম সাজেশান করেছে। অনেক সাবজেক্ট তো 8% একদম 90% থেকে একদম 100% পর্যন্ত সাজেশান করে গেছে। আর তুমি এবার এমএ করবে? হ্যাঁ, রেগুলারে এমএ করার চেষ্টা করব। আর ইতি মানে ইতির একটু শারীরিক সমস্যা আছে এবং সেই অবস্থা দাঁড়িয়ে ইতি ভাই 71% রেজাল্ট করেছে, মানে এটা স্বপ্নের মতো আমার কাছে। ইতি, তোমার কি মনে হয়েছিল যে তুমি এই অবস্থায় 70% ওপর নম্বর পাবে, নিয়ে অনার্স কমপ্লিট করবে? না, আমি ভেবেছিলাম যে 60%ও হবে না। তুমি মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছিলে? মাধ্যমিকে পেয়েছিলাম 71%। আর উচ্চ মাধ্যমিকে? উচ্চ মাধ্যমিকে পেয়েছিলাম 72%। আবার মানে গ্র্যাজুয়েশনে 71%, এটা একটা স্বপ্নের মতো ব্যাপার নয়? তাও ভেবেছিলাম 60% হবে না, তো আপনার স্যারের অবশ্যই অবদান আছে অনেক, তাও 60%-এর বেশি পেয়েছি। কমন স্যারের 90% থেকে 100% কমন ছিল, আর সেরকম পড়াশোনা করিনি, একদম শেষের দিকে স্যারের সাজেশনের উপর নির্ভর করে যে পড়াশোনাটা করছিলাম তাতে 71% পেয়েছি। আমি একটা কথা বলবো, এই তিনজনে কিন্তু না নিয়ম নিষ্ঠা করে পড়াশোনাটা করতো, সায়নী, পিউ এবং ইতি। এবং সবথেকে বড় ব্যাপার, প্রত্যেকটা আমি একটা কথা বলবো, এটা কম্বিনেশন করে পড়তো, এরা মানে পাল্লা দিয়ে পড়াশোনা করতো, কে কতক্ষণ পড়তে পারে, এই ব্যাপারটা কিন্তু ছিল। আমি রেসারেসি করে পড়াশোনা করতাম, আর খাতাটাও তাই, যে কে আগে তাড়াতাড়ি লিখে খাতা দিতে পারবে, কে কার কতটা কি ভুল হবে না হবে, এই রেসারেসিটা যদি কন্টিনিউ করতে। একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, অনেক তো বন্ধু আরামবাগে পড়তো, তুমি এখানে পড়তো, প্রথমে কি মন খারাপ হতো যে আরামবাগ এখানে পড়ে? মোটেও মন খারাপ হতো না আমার, তবে এটা একটা চ্যালেঞ্জ ছিল যে যারা আরামবাগে পড়তে যাচ্ছে তাদের থেকে রেজাল্টটা অন্তত বেশি করে দেখাবো, কারণ আরামবাগে পড়তে গেলেই যে ভালো রেজাল্ট হবে তার কোনো মানে নেই। আমার মনে হয় যদি আরামবাগে পড়তে যাই তাতে আমার সময়টাও বেশি লাগছে, আর তার থেকে আমি সেই টাইমটা বাড়িতে থেকে পড়াশোনা করতে পারি। কলেজের স্যাররা
হ্যাঁ, কলেজে স্যার ম্যাডামদেরও অনেক সহযোগিতা অবশ্যই। পেয়েছি, আর তা না হলে এত দূর এসে পৌঁছাতাম না। একদম। আর তার সাথে আমার সমুদ্র স্যারের তো অনেক সাজেশন পেয়েছি, তারপরে স্যারের সহযোগিতাও পেয়েছি। জীবনে অনেক এগিয়ে চলো, MA BEd কমপ্লিট করবো এবং চাকরি বাকরি পাই, এটাই চাইবো তিনজনই। আজকে শিক্ষক দিবসের দিনে এসছে, এটা বড় পাওনা। কালকেই ওরা ফোন করেছে স্যার যাবো না, অবশ্যই এসো। আর তিনজনে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইবো।